জ্বালানি সংকটে বদলায়নি রাজধানীর ফিলিং স্টেশনগুলোর চিত্র। কোথাও কোথাও বন্ধ রাখা হয়েছে পাম্প, কোথাও খোলা থাকলেও তেল মিলছে না। তেল মিলছে, চাহিদার কম। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন গ্রাহকরা, এতে চরম ভোগান্তিতে মানুষ। সরকারের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক বলা হলেও কেন চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে না, এ নিয়ে অভিযোগ ক্রেতাদের। আর ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার দাবি করছেন পাম্প সংশ্লিষ্টরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ থেকে দেশের সব ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা ও চট্টগ্রামে নিয়োগ দেবে বিপিসি, আর জেলা উপজেলা পর্যায়ে নিয়োগ দেবে স্থানীয় প্রশাসন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তেলের ডিপোগুলোতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তেল তো দিতে আছে, কিন্তু তেল এত যায় কই? আমি 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত এখানে দাঁড়িয়েছি। যে ভোগান্তিতে আছি এটা বলে বোঝানোর মতো না। আমি তো চাকরি করি। আমি 1 ঘন্টা 20 মিনিট যাবত আছি। তেল আসার পরে আমরা তেল দিতে থাকবো, যতক্ষণ দিতে পারি বা যতক্ষণ থাকে আমরা দিব, তারপরে পাম্প বন্ধ থাকবে আর কি। এই মুহূর্তে রাজধানী বিজয় সরণিতে আছেন সহকর্মী তোফাজ্জল হোসেন এবং নওগাঁর মহাদেবপুর ফিলিং স্টেশনে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি প্রথমে যাচ্ছে নওগাঁর রকির কাছে। রকি, পেট্রোল, ডিজেল, অকটেন এই তিনটি জ্বালানিরই আসলে এই মুহূর্তে সংকটের কারণে আমরা দেখছিলাম ফিলিং স্টেশনগুলোতে যে পরিমাণ তেল দেওয়া হচ্ছে, সেই তেলের বিপরীতে দীর্ঘ লাইন, কোথাও আধা কিলোমিটার, কোথাও তার চেয়েও বেশি এই দীর্ঘ লাইন সকাল থেকেই আমরা দেখছিলাম। বিশেষ করে আসলে যারা বাইকার রয়েছেন তারাই মূলত এই তেল সংগ্রহের জন্য এই মুহূর্তে ফিলিং স্টেশনগুলোতে দৌড়াচ্ছেন এবং সংগ্রহের জন্য সকাল থেকে এসে ভিড় করছেন। এবং স্টেশনগুলোতে আসলে রেশনিং পদ্ধতিতে এই তেল দেওয়া হচ্ছে, 200 টাকা বা 100 টাকা কোথাও দেওয়া হচ্ছে। এবং তারা বলছেন যে আসলে যে পরিমাণ বরাদ্দ তারা পেয়েছেন, সেই বরাদ্দের অনুকূলে আসলে একটা বন্টনের মাধ্যমে এই প্রক্রিয়াটি এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন। এবং আসলে এখানকার যারা ফিলিং স্টেশন তারা বলছেন যে আসলে যে পরিমাণ তেলের চাহিদা রয়েছে, চাহিদার বিপরীতে কিন্তু আসলে অনেকেই বাড়তি মজুদের জন্য কিন্তু এই ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন। ফলে এক ধরনের প্যানিক তৈরি হয়েছে এবং এই প্যানিকে আসলে গুজবের মতো করে তারা দেখছেন। অনেকেই বাসা বাড়িতে নিয়ে গিয়ে তেল সংগ্রহ করে রাখার অভিযোগও কিন্তু মিলছে। এবং এই ক্ষেত্রে আসলে একটা এখানকার যারা বাইকার বা এখানকার যারা ফিলিং স্টেশন তারা বলছেন যে হঠাৎ করে এই যে বাড়তি তেলের যে চাহিদা, এই চাহিদাটা মূলত এক ধরনের অতিরিক্ত মজুদ প্রক্রিয়ারই একটি প্রভাব এসে পড়েছে ফিলিং স্টেশনগুলোতে। এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দিক থেকে যেটি বলা হচ্ছে যে জেলায় আসলে যে পরিমাণ তেলের চাহিদা তার চেয়ে তারা কিছুটা কম পাচ্ছেন। এবং এই কম পাওয়াটাকে আরেক দফা কিন্তু যারা বাইকার রয়েছেন, যারা জ্বালানি সংগ্রহের জন্য এই ফিলিং স্টেশনগুলোতে আসছেন, তাদের দিক থেকে এক ধরনের সকাল থেকে একটা দীর্ঘ প্রতীক্ষা করছেন। এবং আমরা দেখছিলাম যে এখানে আমরা রয়েছি নওগাঁ সতীহাট এলাকা, সকাল থেকে হাজারের উপরে কিন্তু বাইকার এই স্টেশনগুলো ভিড় করছেন। জেলায় 56টির ছোট বড় যে ফিলিং স্টেশন রয়েছে, এই ফিলিং স্টেশনগুলোতে আসলে 56টির মধ্যে প্রায় 40টি ফিলিং স্টেশন এই মুহূর্তে তেল বন্ধ রেখেছে। যে দু একটি ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে, সেখানেই কিন্তু এরকম বাড়তি এই বাইকারদের বা তেল সংগ্রহের একটি লড়াই আমরা লক্ষ্য করছিলাম। আমরা তেলের এই আরো খবর জানবো। রাজধানীতে রয়েছেন তোফাজ্জল হোসেন, জানাবেন সেখানকার সার্বিক এই জ্বালানি সংকটের খবর। এখন রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে এখানে সকাল ভোরবেলাতেই তেল শেষ হয়ে গিয়েছিল এবং তখন থেকেই মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়িগুলো সিরিয়ালে দাঁড়িয়ে আছে এবং তারা তেলের অপেক্ষা করছে। এখন দুপুর 12টা বাজে এই মাত্র একটি তেলের গাড়ি এখানে এসে পৌঁছেছে, যেটি থেকে তেল নেওয়ার পর হয়তো আরও 1 ঘন্টা সময় লাগবে, তারপর তেল দেওয়া শুরু হবে। বিগত 6-7 ঘন্টা ধরেই অপেক্ষায় ছিল চালকরা। তারা প্রয়োজনীয় তেল সংগ্রহের জন্য এসেছে এখানে এবং ভোর থেকে অনেকে অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে অনেকেরই স্কুল কলেজ চালু হয়েছে বাচ্চাদের, সেজন্য তারা বাচ্চাদের স্কুলে আনা নেওয়ার জন্য তাদের এখন তেলের প্রয়োজন এবং গাড়ি সচল রাখা প্রয়োজন। কারণ এর আগে যে রমজানের সময়ে যে ক্রাইসিস তৈরি হয়েছিল, সেই ক্রাইসিসের সময় তারা অনেকেই আসেননি। এখন যখন তাদের বাচ্চাদের স্কুলের সময় হয়েছে, তখন তারা আসলে গাড়িতে তেল পর্যাপ্ত পরিমাণ নিতে চাচ্ছেন এবং প্রতিদিন যাতে তাদের আসা না লাগে বা 2 দিন পর পর আসা না লাগে, সেজন্য তারা ট্যাঙ্কি ফুল করে চাহিদা মতো তেল নিতে চাচ্ছেন। তবে সেটি আদৌ সম্ভব হবে কিনা সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। এছাড়া রাজধানীর যে অন্যান্য যে স্টেশনগুলো রয়েছে, সেখানেও আমরা বেশ কয়েকটি পাম্প বন্ধ দেখেছি।
যেগুলো তেল সংকটের কারণে মূলত বন্ধ করে রাখা হয়েছে এবং তেলের যে রেশনিং সিস্টেম করা হয়েছে এগুলোর মধ্যে পাম্পগুলোর মধ্যে এবং নির্দিষ্ট পরিমাণ কোটা হিসেব করে পাম্পগুলোকে তেল দেওয়া হচ্ছে। সেই তেল আসলে তারা তেল দেওয়া শুরু করছেন এবং সেই তেল শেষ হয়ে গেলে আবার বন্ধ করে দিতে হচ্ছে। এভাবেই চলছে আসলে রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোর গাড়িতে তেল দেওয়ার যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার কারণে অনেকে অভিযোগ করছেন যে তাদের অনেক কর্মঘণ্টা শেষ হচ্ছে এবং কর্মঘণ্টার অপচয় হচ্ছে। সেই কর্মঘণ্টার অপচয় করেও তারা আসলে তেল নিতে হচ্ছে এবং এখানে আমরা দেখেছি অনেকেই গাড়িতে বসে আছেন, যাদের গাড়িতে এখান থেকে 6-7 ঘন্টা বসে থাকার পরও তাদের তেল না থাকার কারণেই তারা আসলে বসে আছেন, কারণ ফিরে যাওয়ারও উপায় তাদের অনেকের মধ্যে নেই, এই জন্য তারা আসলে এখানে বসেছিলেন। এছাড়াও যে রাজধানীতে যে অন্যান্য পাম্পগুলো আছে সেই পাম্পগুলোতেও হচ্ছে দুপুরের পর ধীরে ধীরে তেল দেওয়া শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল রাজধানীর বিজয় সরণি থেকে আমার কাছে তেলের সম্পর্কিত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ এবং রাজধানীর বিজয় সরণিতে।